এই মুহূর্তে 21শে জুলাইয়ের প্রস্তুতি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কারণ সিপি সভা মঞ্চস্থল আজকে পরিদর্শন করেন 21শে জুলাই। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের সমাবেশ, আর সেই সমাবেশ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মীরা তারা এই সভা মঞ্চে আসেন। আর তার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটাই দেখার। আর একটা দিন মাত্র তারপরেই 21শে জুলাইয়ের এই সভা মঞ্চে বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আগামীর কি দিশা, কিভাবে দল চলবে, এই সমস্ত বিষয় এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই একদম পরিষ্কার হয়ে যায় বলেই মনে করা হয়। আর সেই জায়গায় আজকে প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সিপি গিয়েছিলেন নিজে এবং তিনি প্রস্তুতি খতিয়ে দেখেন। আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আছেন। শ্রেয়সী, আজকে পুলিশ কমিশনার নিজে সভা মঞ্চস্থল পরিদর্শন করেছেন, প্রস্তুতি কেমন রয়েছে, কি দেখলেন? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে এবারের 21শে জুলাইয়ের সভায় কিন্তু রেকর্ড ভিড় হতে চলেছে। তার কারণ 29টা আসন জয়লাভের পরে লোকসভার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, যারা বুথ স্তরের যারা কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু নেত্রীর বার্তা শুনতে চাইছেন এবং অবশ্যই দলের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও নির্দিষ্ট বার্তা পেতে চাইছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেস মনে করছে যে এবার কিন্তু রেকর্ড ভিড় হবে 21শে জুলাইয়ের সভা মঞ্চে, এবং সেই কারণেই কিন্তু কার্যত যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দূর দূরান্তের জায়গাগুলো থেকে, উত্তরবঙ্গ থেকে মূলত কিন্তু সেখান থেকে মানুষ ইতিমধ্যে আসতেও শুরু করে দিয়েছেন। আজকে পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, তিনি আজকে গোটা মঞ্চ, আশেপাশের অংশ, পেছন দিকে যে বাড়িগুলো রয়েছে সেই সামগ্রিক সমস্ত জায়গাগুলো তিনি ঘুরে দেখেন এবং সেক্ষেত্রে রীতিমতো হাতে নকশা নিয়ে কিন্তু তিনি পুরো জায়গাটা তিনি পরিদর্শন করেন। এবং পরবর্তীকালে তিনি যেটা জানিয়েছেন যে এক্ষেত্রে ওই দিন যাতে সুষ্ঠুভাবে সভা সম্পন্ন করা যায়, কোনো রকমের কোথাও কোনো সমস্যা তৈরি না হয়, এবং বৃষ্টি বা অন্যান্য যে কোনো কিছু হতে সমস্যা হতে পারে, বৃষ্টি প্রাকৃতিকগত কোনো সমস্যা হতে পারে, ফলে সেইগুলো মাথায় রেখেই কিন্তু যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা মূলত সভা মঞ্চ, সভাস্থলে তারা নির্দিষ্ট সময় তারা পৌঁছে যেতে পারেন, এবং সেক্ষেত্রে সভা শেষ হলেও তারা যাতে নির্বিঘ্নে পৌঁছতে পারেন সেই মতন কিন্তু যাবতীয় যা যা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। শ্রেয়সী, তুমি সঙ্গে থাকো, পুলিশ কমিশনার কি জানিয়েছেন এই ব্যবস্থাপনা নিয়ে শোনাবো। প্রত্যেক বছর মতন এবারেও তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্ট, ওর মধ্যে অবভিয়াসলি দি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে, ক্রাউড কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে, এবং প্রোটেক্টিজ আছেন, অনেকগুলো প্রোটেক্টিজ এখানে একসঙ্গে থাকবেন, ওদের জন্য ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে, তিনটাই খুব ইম্পর্টেন্ট আছে। তিনটা উপরেই অনেক দিন ধরে আমাদের ডিসকাশন হয়েছে, এই প্ল্যান লেড আউট করা হয়েছে, আর ওই প্ল্যান হিসাবেই কাজ হচ্ছে। আপনারা শুনলেন একেবারে প্রশাসনের যে প্রস্তুতির অংশ সেটা কি আছে সেটা জানালেন, কারণ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি অংশ 21শে জুলাইয়ের এই মঞ্চ থেকে উঠে আসে, সেটা হচ্ছে রাজনীতি। তৃণমূল কংগ্রেস আগামী দিনে কিভাবে চলবে, গোটা দলের একটা রূপরেখা সামনে আসে। এবার 24শে নির্বাচন হয়েছে, বাই ইলেকশন হয়েছে, উপনির্বাচন, এবং সেখানে বেশ কিছু আসন যেটা বিজেপির ছিল সেগুলো শাসক শিবির তাদের দখলে আনতে পেরেছে, বা প্রথমবার শাসক শিবির তারা দখল করতে পেরেছে। এই জায়গায় এটাও খুব গুরুত্বপূর্ণ যে এই সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন। শ্রেয়সী, থেকে এই অংশ থেকে কি বার্তা উঠে আসতে পারে এটা একবার জানতে চাইবো, কারণ একদিকে যেমন সভার প্রস্তুতি, তেমনি বছরভর বা সামনের দিনগুলোতে কিভাবে দল চলবে তারও একটা কোথাও একটা রূপরেখা তৈরি হয় এই মঞ্চ থেকেই। তুমি সঙ্গে থাকো, আমরা শ্রেয়সীর কাছে আবার যাব, কিন্তু এই মুহূর্তে যে প্রস্তুতির অংশ আপনারা দেখছেন, অর্থাৎ কর্মীরা এসেছেন, তাদের ব্যবস্থাপনা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাপনা, সভামঞ্চ সেটা কতটা কি তৈরি হয়ে রয়েছে, কোথায় কি ব্লক রয়েছে, এই অর্থাৎ কোথায় কারা বসবেন, পুরো বিষয়টা কিভাবে পরিকল্পনা হয়েছে, সেটাকে কিভাবে আপাতত তৈরি হয়েছে মঞ্চ, এই পুরো বিষয়টা যেমন পুলিশ কমিশনার দেখেছেন, তেমনই আগামীতে দল কিভাবে চলবে তারও একটা রূপরেখা এই মঞ্চ থেকেই বেঁধে দেন তৃণমূল নেত্রী। শ্রেয়সী,
আমাদের সেই অংশের কথাই শোনাচ্ছিলেন। সরাসরি এই মুহূর্তে শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন। শ্রেয়সী, একেবারে শাসক দল আগামীতে কিভাবে চলবে তার একটা রূপরেখা, তার একটা দিশা দেওয়া হয় এই মঞ্চ থেকে, তো সেই অংশটাই একটু আলোকপাত করার জন্য বলবো, ঠিক কি কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে সাধারণভাবে এই মঞ্চ থেকেই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত আগামী দিনগুলোতে কিভাবে চলতে হবে, কিভাবে কুণাল ঘোষ তিনি কি বলছেন, কি বক্তব্য, কি বার্তা থাকতে পারে দলের উদ্দেশ্যে, কি বলছেন তিনি, শুনুন। ওরা প্রথমে কি বলেছিল, 21শে জুলাই পাল্টা একটা কর্মসূচি করব। 21শে জুলাই পুলিশ পারমিশন দেবে কি করে এত বড় একটা সমাবেশ? এরপরে বললো 22শে জুলাই। তো ওখানে একটা মঞ্চ রয়েছে, সেগুলোই ক্লিয়ার হবে না, পুরো খোলা সম্ভব হবে না। সেই সব ওরা যদি জেদ ধরে থাকে, তো সেই কারণে প্রশাসনের অসুবিধা হয়েছে। কোর্ট তো চেঞ্জ করে দিয়েছে। ওরা যদি প্রথমেই প্রশাসনকে বলতো 26, তাহলে প্রশাসন হয়তো সেটা কনসিডার করতো। ওরা তো 21, 22 এইসব জেদ করছিল। তো সেই কারণে অত বড় মঞ্চ রয়েছে, সেই কাঠামোগুলো খোলা শেষ হবে না, সেই জায়গাটা কি ওরা হাজির হতে চাইছে, প্রশাসন সেটা অসুবিধাজনক মনে করেছে। তো ওরা যদি 26ই করবে, তাহলে এত নাটক না করে প্রথমেই বললে হতো যে আপনাদের সবটা শেষ হয়ে যাক, তারপর আমরা, আমাদের বেশি লোক নেই। আর কোর্ট তো বাঁচিয়ে দিয়েছে ওই 500 না 1000 লোক বলে, তার মধ্যে 300 তো ওদের সব সিকিউরিটি গার্ড। লোক নেই, জোর নেই, তাদের বলছে এত লোকের বেশি হবে না, তো ওদের বাঁচিয়ে দিয়েছে। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। আমরা শ্রেয়সীর সঙ্গে আবার কথা বলবো। শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই যেটা কুণাল ঘোষের বক্তব্য, যে কেন বিরোধীরা এই দিনটাকেই তাদের অন্যতম আরেকটি সভার দিন হিসেবে ঠিক করেছিলেন, তারা ভয় পেয়েছেন আদপে, তাদের লোকই নেই, এই কটাক্ষ করছেন তিনি। একেবারে দেখো, কার্যত কিন্তু যে ক্ষেত্রে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে কর্মসূচির কথা কার্যত ঘোষণা করেছিলেন, সেই কর্মসূচি ঘিরেই কিন্তু কার্যত কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূলের যে সভা হতে চলেছে 21শে জুলাইয়ের মঞ্চে, সেক্ষেত্রে কিন্তু সেই সভা ঘিরে কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিরোধীদের তরফ থেকেও কিন্তু নানান কটাক্ষ আসছে। ফলে সামগ্রিকভাবে একদিকে যখন তৃণমূল কংগ্রেস 21শে জুলাই সভা মঞ্চ থেকে নির্দিষ্টভাবে তৃণমূল সুপ্রিমো তিনি বার্তা দিতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে দলের যারা কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি নির্দিষ্ট বার্তা দিতে পারেন। এবং একেবারে ক্যাটাগরিক্যালি 26-এর যে ভোট, সেই ভোটকে কিন্তু মাথায় রেখেই তিনি বার্তা দিতে পারেন। ঠিক তখনই কিন্তু কার্যত বলা যেতে পারে যে 21শে জুলাইয়ের সেক্ষেত্রে তৃণমূলের সেই বিশাল সমাবেশ, তার কিন্তু পাল্টা এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু বিরোধীদের পক্ষ থেকেও কিন্তু একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে, যেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু বিজেপির পক্ষ থেকে সেক্ষেত্রে আমরা জানি যে বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেছেন যে এই দিনকে তিনি নন্দীগ্রামে তিনি সেক্ষেত্রে সভা করবেন, মিছিল করবেন 21 তারিখে। এবং সেক্ষেত্রে তৃণমূলের যে সন্ত্রাস, তারা ভোট দিতে পারছে না ইত্যাদি যাবতীয় অভিযোগ তুলেই কিন্তু তার সভা মিছিল হবে। এবং গোটা রাজ্যে বিজেপির কাছেও কিন্তু তিনি সেইটাই আহ্বান জানিয়েছেন। ফলে সার্বিকভাবে মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বার্তা দেবেন এবং অন্যদিকে বিরোধীরা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সরব হয়ে তারাও কিন্তু একাধিক কর্মসূচি নিচ্ছেন এই 21শে জুলাই। একেবারে দু তরফের বক্তব্যই আমরা শুনবো, ঠিক কি থাকবে। আর এর পাশাপাশি আমরা দেখাবো যে এবারের 21শে জুলাইয়ের এই সভা মঞ্চ,
এই সভা অত্যন্ত চর্চায় রয়েছে। বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে, চর্চায় উঠে আসছে, যার মধ্যে অন্যতম যে কতটা ভিড় হয়। আত্মতুষ্টির জায়গা নিয়ে বার্তা দিতে পারেন নেত্রী, একথা জানা যাচ্ছে। 2026-এর নির্বাচনের জন্য প্রস্তুতির নির্দেশ দিতে পারেন। একই সঙ্গে যে কথা উঠে আসে, গত বছরের চেয়ে বেশি জনসমাগম হবে এমনই মনে করা হচ্ছে এবং আত্মতুষ্টির কোনো জায়গা নেই, কারণ লোকসভা নির্বাচনের ফল, তার সঙ্গে সঙ্গে বাই ইলেকশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়, এই জয় কোনোভাবেই দলের মধ্যে যেন আত্মতুষ্টি তৈরি না করতে পারে, সেই বার্তায় দিতে পারেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন, শ্রেয়সীর সঙ্গে এই চর্চার পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করবো। শ্রেয়সী, ঠিক এই জায়গায় কোনো আত্মতুষ্টির জায়গা নয়, যে ফলাফল হয়েছে সেই ফলাফলকে সামনে রেখেই লড়াই আরও কঠিন হবে, আরও ভালো করতে হবে, এই লড়াইকে আরও সংগঠিত করতে হবে, এই বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। এই জায়গায় কি উঠে আসতে পারে তার বক্তব্যে? দেখো, এক্ষেত্রে কিন্তু যে কথা বারে বারে বলছিস যে সামনের বছর দেখতে গেলে কিন্তু নির্দিষ্টভাবে কোনো ভোট নেই, কোনো বড় ভোট নেই, কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন থেকেই অর্থাৎ এই 29কে সম্বল করেই কিন্তু কার্যত 26-এর প্রস্তুতি শুরু করে দিতে চায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে সেই দিকে দেখিয়ে কিন্তু কার্যত সেক্ষেত্রে তৃণমূল নেত্রীর বক্তব্য শুধুমাত্র যে রাজ্যের পরিপ্রেক্ষিতে 26কে লক্ষ্য করে হবে তাও কিন্তু নয়, বরঞ্চ যেটা মনে করা হচ্ছে যে সামগ্রিকভাবে দেশের জাতীয় স্তরে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তার নিরিখেও কিন্তু তৃণমূল নেত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে আগামী সপ্তাহে তৃণমূল নেত্রী তিনি দিল্লি যেতে পারেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে তার সেই দিল্লি যাত্রার যে সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু তৃণমূল নেত্রীর এই সভা মঞ্চ থেকে তিনি জাতীয় রাজনীতি নিয়ে তিনি যা বক্তব্য রাখবেন সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে সামগ্রিকভাবে একদিকে 26কে লক্ষ্য রেখে তার দলের যারা কর্মী এবং সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে নির্দিষ্ট বার্তা, যেখানে 29-এ যে লড়াই, সেই অর্থাৎ 29টা আসন জিতে আসার পরে যে লড়াই হবে, সেই লড়াই কোন পথে চলবে, কিভাবে চলবে, আত্মতুষ্টির জায়গা আছে কিনা, সেক্ষেত্রে অপোজিশনকে কিভাবে দেখতে হবে, সামগ্রিক সমস্ত কিছু নিয়ে একদিকে যখন তার বক্তব্য সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক তেমনই কিন্তু জাতীয় স্তরের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ইন্ডি যে অ্যালায়েন্স রয়েছে সেই অ্যালায়েন্স তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কি বার্তা দেন সেই দিকেও কিন্তু কার্যত নজর থাকবে, যেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 21-এর মঞ্চ থেকে যে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো তা। ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। এবং এই বিভিন্ন জায়গায় যে শিবির তৈরি করা হয়েছে এই প্রস্তুতির জন্য, আপনাদের সেখানকার ছবি আমরা তুলে ধরছি। সুশান্ত ঘোষ কাউন্সিলর গীতাঞ্জলি স্টেডিয়ামে তিনি যান এবং তার দায়িত্বে যে অংশ রয়েছে, অর্থাৎ যেখানকার কর্মীরা আসছেন এবং তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা, এই পুরো বিষয়টি তিনি ব্যবস্থাপনাটা খতিয়ে দেখতে তিনি গীতাঞ্জলি স্টেডিয়ামে যান। এবং এদিনের এই সভামঞ্চ অর্থাৎ 21শে জুলাইয়ের যে প্রস্তুতির ছবি আপনাদের তুলে ধরছি, এই সভামঞ্চ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তৃণমূল কংগ্রেস নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, জাতীয় স্তরে তিনি কি বার্তা দেন, দল আগামীতে কিভাবে চলবে, সামগ্রিক বার্তার দিকে তাকিয়ে রয়েছে দলের কর্মী সমর্থকরা। প্রস্তুতিতে আমাদের শেষ যা অন্যান্যবার থাকে সেই প্রস্তুতি আমরা নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গীতাঞ্জলি স্টেডিয়াম প্রত্যেক বছর মালদা এবং মুর্শিদাবাদের লোকদের এখানে রাখার, তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করে। এবছরও আমাদের ব্যবস্থা সম্পূর্ণ এবং ইতিমধ্যেই আজকে সকালবেলা প্রায় 1000 খানেক লোক চলে এসছে এবং আমাদের কাছে যা খবর আছে রাস্তায় এখন অসংখ্য মানুষ আসছে। আজকে সারাদিন রোটেশনে কাল সকাল পর্যন্ত লোক আসবে এবং আমরা তার জন্য তৈরি। এখানকার এদের থাকা খাওয়া, এদের ট্রিটমেন্টের ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে আমরা তৈরি আছি। কালকে সকালবেলা এদেরকে আমরা মিটিংয়ের ওখানে পৌঁছে দিয়ে পরশুদিন সকালবেলা আমাদের কাজ শেষ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।